তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে মা তোমাদের বানিয়ে দেখাবে আলু দিয়ে রুই মাছ ঝোল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে অ্যাড সহ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে কয়েক পিস রুই মাছ আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছে। এবার মাছগুলো মা বেছে পরিষ্কার করে ধুয়ে নেবে। এখানে 3-4টের মতো মাঝারি মাপের আলু মা একটু সরু মোটা করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। মাছগুলো বেছে পরিষ্কার করে মা ধুয়ে নিয়ে এখানে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছে। এরপর মা লবণ হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নেবে। মাছ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইতে দিয়ে দিল সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেবে। তেল হাই আছে, খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, অবশ্যই পাশে যে হাইপ চিহ্নটি আছে সেই হাইপ চিহ্নটি প্লিজ ক্লিক করে দিও। আমার কিছু অসুবিধার জন্য এখন কারো লাইভে যেতে পারছি না, আর আমিও লাইভ করতে পারছি না। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমি সবার ভিডিও যথাসম্ভব দেখার চেষ্টা করছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মা নামিয়ে নিচ্ছে। এভাবে করে বাকি মাছের পিসগুলো মা ভেজে নেবে। সবগুলো মাছের পিস মা ভেজে নিয়েছে। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। এখানে মা নিয়েছে কয়েকটি রসুনের কোয়া, একটু ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটুখানি আদা কুচি। এবার সব কিছু মা শিলনোড়ায় বেটে নেবে। তোমরা ব্লেন্ডারের মধ্যেও পেস্ট করতে পারো। মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই এবার মা ফোড়নে দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু নেড়ে নিয়ে লঙ্কা আর পেঁয়াজ হালকা করে ভেজে নেবে। লঙ্কা পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মা যে আলুগুলো কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল সেই আলুগুলো দিয়ে দেবে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে 3-4 মিনিটের মতো জাল করে আলু হালকা লালচে করে ভেজে নেবে। 3-4 মিনিট জাল করে ফিরে আসলাম। আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মা যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিল, পেঁয়াজ আদা রসুন আর তার সাথে 1/2 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে সব কিছু দিয়ে দিল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর এখানে মা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। নেড়ে নিয়ে মশলার বাটি দিয়ে এরপর সামান্য একটুখানি জল দিয়ে দেবে। জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেবে। তোমরা সবাই দেখতে থাকো।
এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর মা এখানে দিয়ে দিল হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেবে। মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে মা দিয়ে দেবে 3 গ্লাস মতো জল, একটু বেশি করেই জল দিয়ে দেবে, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর অনেকটা জলও টেনে নেবে সেজন্য। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে 5 মিনিট মতো জাল করে আলু খুব ভালো করে সেদ্ধ করে নেবে। পাঁচ মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। আলুগুলো 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব, মানে মা দিয়ে দিচ্ছে। গরমের দিনে এভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এভাবে নেড়ে নিয়ে আবারও 4 মিনিট মতো হাই আছে জাল করে নেবে। 4-5 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রান্না একদম কমপ্লিট, জাল অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। গরমের দিনে এভাবে পাতলা আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।